Today, chapter 3, structure of matter. Our target topic, first হচ্ছে CQ, solution, and textbook markup. তাহলে at first CQ solution, then textbook markup করব আমরা, হ্যাঁ? Okay, so everybody pay your attention. The number 1, follow carefully, huh? At first, the most common type CQ is this. The most common type CQ this is. এখানে হয়তো মেনশন করা থাকলো যে ফিগার এ আর মেনশন ফিগার বি। অপশন এ, what is radioactive isotope? What is radioactive isotope? Option A. Option B, why atom is neutral? Explain. Question C হচ্ছে এরকম যে write down the postulates of the figure A. Write down the postulates of figure A and D. In between figure A and figure B, which one can explain the atomic model correctly? Analyze. So this is a question, and this is most common type question. This is the most common type question. Do you think যে এটা তোমরা পারবা? কি বলো? Put it down. কোশ্চেনটা তুলতে পারো ফার্স্ট অফ অল। কি বলে যে তোমাকে তো আগে কমন টাইপটা কনফার্ম করতে হবে, না? কমন টাইপটাই তো কনফার্ম করতে হবে। কমন টাইপটা কনফার্ম করার পরে তারপরে ডিফিকাল্টিজ গুলো নিয়ে এক্সারসাইজ করতে হবে। তাহলে এইটা কমন টাইপ এই জন্য যে ইউ মাস্ট বি নো যে হোয়াট ইজ রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ। এটা তোমাকে তো জানতেই হবে যে হোয়াট ইজ রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ। দেন তোমার আনসার কি হবে? সাপোজ তুমি বললা যে the isotope which can emit alpha ray, beta ray, gamma ray, they are called radioactive isotope, but this is called radioactive isotope. ঠিক আছে? তো রেডিওঅ্যাক্টিভ আইসোটোপের ডেফিনিশনটা নিয়ে তোমাদেরকে যেন আমরা আটকাতে না পারি। দেন কোশ্চেনটা হচ্ছে বি যে why atom is neutral?
why atom is neutral, atom neutral কেন, ঠিক না? তো এই আইডিয়া কি তোমাদের নাই যে অ্যাটম কেন নিউট্রাল? কি বলবা তোমরা যে অ্যাটম কেন নিউট্রাল? অফকোর্স ইউ ক্যান সে যে atom has equal number of proton and electron, right না? Atom has equal number of proton and electron, where proton is positive and electron is negative, and they equally neutralize each other, ঠিক না? Okay, so then you can easily say the atom is neutral, right? Then here question mention করা হয়েছে কি যে write down the postulates of figure A. So write down the postulates of figure A. You have to understand যে figure A কি মিন করতেছে এখানে, figure A কি মিন করতেছে। তো তুমি যখন ফাইন্ড আউট করবা যে এটা রাদারফোর্ড অ্যাটম মডেলকে মিন করতেছে নাকি, রাদারফোর্ড অ্যাটমিক মডেল, তাহলে এটা হচ্ছে রাদারফোর্ড অ্যাটম মডেল বা রাদারফোর্ড অ্যাটমিক মডেল। তাহলে এটা যদি রাদারফোর্ড অ্যাটম মডেল হয় তাহলে তার পস্টুলেটস গুলো তোমাকে মেনশন করতে বলতেছে, তাই না? পস্টুলেটস গুলো মেনশন করবা যে হোয়াট আর দ্য পয়েন্টস অফ রাদারফোর্ড অ্যাটম মডেল, রাদারফোর্ড অ্যাটম মডেল কিভাবে একটা অ্যাটমকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, তাই না? তাহলে তোমাকে কি এটা আমার সাজেশন দেওয়া লাগবে যে স্যার বলেনি, সাজেশন দেয়নি, যার কারণে রাদারফোর্ড পস্টুলেটস আমি পড়িনি? Then question D, the in between figure A and figure B, which one can explain the atomic model correctly? In between figure A and figure B, which one can explain the atomic model correctly? তাহলে figure A already done, যে এটা হচ্ছে রাদারফোর্ড অ্যাটমিক মডেল। তা ফিগার বি কাকে রিপ্রেজেন্ট করতেছে? ফিগার বিটা কিসের রিপ্রেজেন্টেশন? তাহলে এটা কি বোর অ্যাটম মডেল না? তাহলে ফিগার বিটা হচ্ছে বোর অ্যাটমিক মডেল। তার মানে এটা সিম্পলি কি কম্পারিজন বিটুইন রাদারফোর্ড এন্ড বোর অ্যাটম মডেল। দিস ইজ সিম্পলি কম্পারিজন বিটুইন রাদারফোর্ড এন্ড বোর অ্যাটম মডেল। দিস ইজ সো সিম্পল। লাস্ট কোশ্চেন যেটা বললাম যে রাদারফোর্ড মডেল ভার্সাস বোর অ্যাটম মডেল, তাহলে তোমরা যদি এটা টেক্সট বুক থেকে ফলো করো তাহলে দেখবা যে সাকসেস অফ বোর অ্যাটম মডেল আছে, তাই না? সাকসেস অফ বোর অ্যাটম মডেলটা ফলো করলেই কিন্তু এই অ্যান্সারটা করা যাবে, তাই না? You can easily say যে Bohr atom model can explain the atomic model correctly, কিন্তু সেটা ওই সাকসেস পার্টে আসতে হবে, and there you have to mention যে what are the failures of Rutherford model, Rutherford মডেলের ফেইলিয়ার কি, and followed by Bohr atom মডেলের সাকসেস কি, রাইট না? তাহলে এটা যদি একটা কোশ্চেন হয় তাহলে you can কি বলা হয় আনসার ইট কারেক্টলি। এটা যদি তোমার আসে সাপোজ, এটা তো মোস্ট কমন টাইপ, এই কোশ্চেন গুলো আসবে আর অ্যান্সার করতে না পারাটা এই এক্সকিউজ, কোনো এক্সকিউজ চলবে না। যদি এই টাইপের কোশ্চেন আসে কোনো এক্সকিউজ চলবে না। ওকে, নাও নাম্বার 2, নাম্বার 2 আরেকটা কোশ্চেন দেখো। আচ্ছা, কোশ্চেনটা সাপোজ এরকম হতে পারে যে অনেক সময় তোমরা দেখবা যে মানে অনলি এই মডেলটাই দিবে, অনলি, আর এই মডেলটা দিয়ে তোমাকে কি করবে, একটা ব্যাপার এইভাবে দিবে, এরকম ওয়েভ দেখাবে আপ এন্ড ডাউন, এরকম ওয়েভ দেখাবে আপ এন্ড ডাউন, মেনশন করা থাকবে কে শেল, এল শেল, এম শেল এন্ড এন শেল। ওকে, এরকম মেনশন করা থাকবে। এন্ড এমনও মেনশন করা থাকতে পারে যে তোমার 1 2 3 and 4। কোশ্চেন করলাম এতে, হোয়াট ইজ what is principal energy, আচ্ছা, what is principal
energy level? What is principal energy level? B হচ্ছে what does mean by relative atomic mass of copper is 63.5. explain করতে বলা হলো। সি এর কোশ্চেনে বললাম এরকম। সেকেন্ড কোশ্চেন, থার্ড কোশ্চেন I can say আচ্ছা, এখানে যেটা করতে পারি আমি, ফর এক্সাম্পল এখানে মার্ক করা থাকবে ইলেকট্রন, মার্ক করা থাকলো হচ্ছে ইলেকট্রন মার্ক করা থাকলো। হ্যাঁ, আচ্ছা, explain the wave of the stimulus বা stimulus। explain the waves of the stimulus। Number D, question D, I can say is this model can explain atom model properly কোশ্চেন করে বললো justify your opinion। okay, this is another question। A, what is principal energy level? What is principal energy level মানে কি? মানে what is energy level এমনটাই, বাস জাস্ট বলতেছে what is principal energy level। what is principal energy level? the main energy level নাকি? principal energy level হচ্ছে the main energy level, or যাদেরকে আমরা বলি হচ্ছে অরবিট, রাইট না? তাহলে এই যে এগুলোই তো প্রিন্সিপাল এনার্জি লেভেল, তাই না? ফার্স্ট এনার্জি লেভেল, সেকেন্ড এনার্জি লেভেল, থার্ড এনার্জি লেভেল, ফোর্থ এনার্জি লেভেল, they are the principal energy level, they are the main energy level, they are orbit, রাইট না? তাহলে কি বলবা যে what is principal energy level? you can say যে around the nucleus the circular path, around the nucleus the main circular path, around the nucleus the main circular path is called principal energy level। B, what does mean by relative atomic mass of copper is 63.5? what does mean by relative atomic mass of copper is 63.5? অর্থাৎ কপারের রিলেটিভ অ্যাটমিক মাস 63.5, এটা তুমি কি মিন করতেছো? এটা দিয়ে তুমি কি মিন করতেছো যে the relative atomic mass of copper is 63.5? তো তোমাদের রিলেটিভ অ্যাটমিক মাসের ক্লাসটাতে যাবা এন্ড সেখানে যে প্রপারলি ফলো করবা হোয়াট আই সেড দেয়ার। যদি এই কোশ্চেনটা করতাম যে এই কোশ্চেনটাতে আমি রিলেটিভ অ্যাটমিক মাস কপার না বলে আমি যদি বলতাম যে the relative atomic mass of relative
atomic mass of calcium is 40 যদি আমি এটা বলতাম ওকে যদি বলতাম যে রিলেটিভ অ্যাটমিক মাস অফ ক্যালসিয়াম ইজ 40 রিলেটিভ অ্যাটমিক মাস অফ ক্যালসিয়াম ইজ 40 তা না বলে বলছি রিলেটিভ অ্যাটমিক মাস অফ কপার ইজ 63.5 এটা হইলে কি অ্যান্সার করতা কিভাবে অ্যান্সার করতা আর এটা হওয়াতে কিভাবে অ্যান্সার করবা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড তোমাদেরকে দুইটা কনসেপ্ট দেওয়া হয়েছে ট্রাই টু রিমেম্বার যে ইউ হ্যাভ গিভেন টু কনসেপ্ট একটা কনসেপ্ট হচ্ছে যে রিলেটিভ অ্যাটমিক মাসের কোন একটা কনসেপ্ট হচ্ছে এরকম না রিলেটিভ অ্যাটমিক মাসের কোন একটা কনসেপ্টটা কি এরকম না যে রিলেটিভ অ্যাটমিক মাস ইজ ইকুয়াল টু মনে করে দেখো মাস অফ an atom by 1/12 of mass of carbon 12 atom মনে আছে কি তোমাদেরকে যেটা করতে হবে অল টাইম সেটা হচ্ছে যে কোনো ক্লাসের পরের ক্লাসে জয়েন করার আগে ওই ক্লাসকে আপডেট রাখা এটা করতেই হবে এটা না করাটা একটা বিগ ফেইলিওর এভরি ক্লাস যখন শেষ হবে ফলোড বাই যে ক্লাস আসবে ওই ইন বিটুইন টাইমের মধ্যে তোমাকে ওটা আপডেট করতে হবে আজকে ক্লাসে সলিউশন ক্লাস হচ্ছে তার মানে এটা কনসিডার করা হবে যে দ্য পাস্ট ডেট গুলাতে ইউ ক্যান কমপ্লিট দিস চ্যাপ্টার অলদো ইউ ক্যান সে যে ইউ হ্যাভ সিটি ইউ আর এঙ্গেজ দেয়ার তোমরা ওখানে এঙ্গেজ ছিল যার কারণে এটাতে ফোকাস হয়নি সেই কারণে হয়তো বা আমি কিছুটা বলতে পারি যে ওকে ঠিক আছে হ্যালো হ্যাঁ সাথে সাথে বলতে ওটা এডিট করতে হয় তো এডিট করে তারপরে দিব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হ্যাঁ দিব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে হ্যাঁ আচ্ছা তাহলে তোমরা যারা আছো অ্যাটেনশন দাও ইকুয়ালি অ্যাটেনশন দিতে হবে সবাইকে এখানে কারো মধ্যে কোনো ডিসক্রিমিনেশন নাই দেখো তো যেটা বলতেছি যে রিলেটিভ অ্যাটমিক মাসের এটা একটা কনসেপ্ট এন্ড সি দিস কেয়ারফুলি এটা একটা কনসেপ্ট তো যখন এই টাইপের ওই কোশ্চেনটা দিব যে ক্যালসিয়ামের অ্যাটমিক মাস হচ্ছে 40 এটা এক্সপ্লেইন করো ক্যালসিয়ামের অ্যাটমিক মাস 40 এটা এক্সপ্লেইন করো তখন সেটা এই কনসেপ্টে এক্সপ্লেইন করবা যে তুমি বুঝতেছো যে রিলেটিভ অ্যাটমিক মাস মানে এইটা অর্থাৎ তুমি বলবা যে ক্যালসিয়ামের 40 যেটা আসছে সেটা কিভাবে আসছে এই ফর্মুলা দিয়ে আসছে আর যখন এটা বললাম যে কপার ইজ 63.5 কপার ইজ 63.5 তাহলে তোমার মনে পড়তে হবে এটা কোনো মার্কই নাই তোমার সাথে সাথে মনে পড়তে হবে যে কপারের দেয়ার ওয়ার অ্যাবান্ডেন্স মানে কপারের অ্যাবান্ডেন্সটা মেনশন করা আছে যে কপারের দেয়ার ওয়ার টু আইসোটোপ একটা হচ্ছে কপার 63 আইসোটোপ একটা কপার হলো 65 আইসোটোপ 63 আইসোটোপ আছে হচ্ছে 75% আর 65 আইসোটোপ আছে হচ্ছে 25%। তাহলে 63 এর 75% এন্ড 65 এর 25% যদি যোগ করি তাহলে আমরা 63.5 পাই সেটা মেনশন করতে হবে ওইটা মেনশন করতে হবে রিমেম্বার তাহলে এ বি রিলেটিভ অ্যাটমিক মাসের এই কনসেপ্টে অথবা এই কনসেপ্ট দিয়ে এক্সপ্লেইন করতে হবে যদি কপার ক্লোরিন আমরা দিই তাহলে এই কনসেপ্ট দিয়ে এক্সপ্লেইন করতে হবে অর্থাৎ ডেসিমেল দিয়ে যদি দেই সি এর কোশ্চেন কি বলেছে দেখো এক্সপ্লেইন দ্য ওয়েভস অফ দ্য স্টিমুলাস এক্সপ্লেইন দ্য ওয়েভস অফ দ্য স্টিমুলাস অর্থাৎ এই ওয়েভ গুলাকে এক্সপ্লেইন করো এই ওয়েভ গুলাকে এক্সপ্লেইন করো বললো যে explain the wave of the stimulus
তাহলে তোমার অ্যান্সার কি? তুমি কি এক্সপ্লেনেশন দিবা ওয়েভস নিয়ে? ওয়েভস নিয়ে তুমি কি এক্সপ্লেনেশন দিবা? অর্থাৎ তোমার কাছে কি স্টকে আছে, তোমার কাছে রেফারেন্স কি আছে, তোমার রেফারেন্স কি সি এর জন্য? রিমেম্বার, সি এর রেফারেন্স হচ্ছে এই যে, সি এর রেফারেন্স কোনটা জানো? কনসেপ্ট অফ এনার্জি চেঞ্জ ইন বোর অ্যাটম মডেল। অর্থাৎ বোর অ্যাটম মডেলের যে কনসেপ্ট অফ এনার্জি চেঞ্জ আছে সেটা মেনশন করবা এখানে। বোর অ্যাটম মডেলের যে কনসেপ্ট অফ এনার্জি চেঞ্জ আছে ওটা এখানে মেনশন করবা, যে এনার্জি অ্যাবজর্পশন এন্ড রেডিয়েশনের কথা মেনশন করবা। ইলেকট্রন ট্রানজিট করে যখন, তখন এনার্জি অ্যাবজর্ব হয় এন্ড রেডিয়েট হয়, সেটা এখানে আসবে। তাহলে এটাই মিন করতে চাচ্ছে এই ওয়েভ দিয়ে। এন্ড কোশ্চেন ডি এর অ্যান্সার তো অলরেডি ডিসকাস হয়েছেই। তারপরে এখানে একটু ডিফারেন্ট ওয়েতে বলছে, কি বলছে? এখানে রাদারফোর্ডকে কিন্তু সামনে আনেনি, কম্পারিজনের মতো করে বলেনি, বলেছে যে ইজ দিস মডেল ক্যান এক্সপ্লেইন অ্যাটম মডেল প্রপারলি, জাস্টিফাই ইউর ওপিনিয়ন। অর্থাৎ তুমি এই মডেলের ডেসক্রিপশন দাও এন্ড তারপরে বলো যে এটা প্রপারলি এক্সপ্লেইন করতে পারলো কিনা। তাহলে দিস কোশ্চেন, তার মানে অনলি এই একটা মডেল দিয়েই আবার কি করা যায়, কোশ্চেন সেট করা যায়। তাহলে এটা অ্যানাদার কোশ্চেন, এন্ড নোট ডাউন দিস অলসো, এন্ড দিস ক্যান বি এ গুড কোশ্চেন। তাহলে নাম্বার 1 হলো, নাম্বার 2 হলো, and try to earn the ability, try to prepare yourself যে আমি এগুলো পারবো। ইভেন আমার নোট তোমাদের হ্যান্ডে এখন অনেক, যে ইজ দিস মডেল ক্যান এক্সপ্লেইন অ্যাটম মডেল প্রপারলি, তার মানে হচ্ছে বোর মডেল ক্যান এক্সপ্লেইন দ্য অ্যাটম মডেল প্রপারলি, এরকম না ব্যাপারটা? তাহলে তুমি বোর মডেলের কি করবা, সাকসেস গুলো বলবা না, বোর মডেলের সাকসেস বা পয়েন্টস গুলো মেনশন করবা, পয়েন্টস গুলো মেনশন করে দেন তোমার ওপিনিয়ন দিবা যে ইয়াস দিস মডেল ক্যান এক্সপ্লেইন দ্য অ্যাটম মডেল প্রপারলি, রাইট না? ওকে, তাহলে এটা সেকেন্ড কোশ্চেনটা ডান। হ্যাঁ, আচ্ছা, মানে কোশ্চেন, থার্ড কোশ্চেন এরকম বললাম যে দ্য অ্যাটমিক মাস, ওখানে আমার শিখেও দেখবা যে কিছু এক্সাম্পল আছে, ঠিক না? ওই এক্সাম্পল গুলো সলিউশন করার ট্রাই করবা। এখানে যদি তোমাদের কোনো সলিউশন করতে প্রবলেম হয় আমার কাছ থেকে হেল্প নিবে। বাট টুডে ইউ জাস্ট পাস for the preparation of structure of matter properly. I want to say the atomic mass of X atom is 63.5. There are two isotopes of this atom, and they are as following. এরকম বললাম যে there are two isotopes of this atom. They are কারা কারা? একটা হচ্ছে ও, একটা হচ্ছে এরকম বলবে যে 63 and 65। এই হওয়ার পরে কোশ্চেন করলাম, এ হোয়াট ইজ মাস নাম্বার, ভেরি কমন কোশ্চেন। বি, বিতে বললাম 19th electron of potassium goes to 4s instead of 3d, instead of 3d, explain করো। সিতে এসে বললাম, সিতে এসে এটা মেনশন করলাম যে ফাইন্ড বা ডিটারমিন the
percentage abundance of the given atom and ডিতে এসে মেনশন করলাম এরকম যে whether the X atom of a general rule of electronic configuration or not analyze করো ওকে তাহলে একটু ফলো করো this is another question in front of you কোশ্চেনটা কি what is mass number so try to remember what is mass number কি ছিল the number of proton and neutron in an atom the number of proton and neutron in an atom right then B 19th electron of potassium goes to 4s instead of 3d 19th electron of potassium goes to 4s instead of 3d you should answer this you have to have this ability to answer this you just mentioned the electronic distribution of potassium which is 1s2 2s2 2p6 3s2 3p6 and 4s1 right now this is the electronic configuration of potassium this is the electron configuration of potassium and this is the electronic configuration and you can see the electron goes to 4s কিন্তু 3p এর পরে তো 3d ছিল তাহলে 3d না যে কেন 4s এ গেল তুমি কি জানো না সেটা you should and তুমি সেটা কি করবা জেনারেল রুল দিয়ে এক্সপ্লেইন করবা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে এটাকে জেনারেল রুল দিয়ে এক্সপ্লেইন করবা যে তুমি জানো যে n প্লাস l এর ভ্যালু কত কার n প্লাস l এর ভ্যালু দিয়ে এটা ডিটারমিন করতে হয় যে n প্লাস l এর ভ্যালু লোয়ার হইলে লোয়ার এনার্জি অরবিটাল হায়ার হইলে হায়ার এনার্জি অরবিটাল এন্ড লোয়ার এনার্জি অরবিটালে ইলেকট্রন থাকতে যাবে এগুলো কোনো কিন্তু এক্সকিউজ চলবে না যে এই জিনিসগুলো যদি কোনো রকম ভাবে একটু তোমাদের মানে ভুল কেন মানে ভুল তো হওয়াই যাবে না ইভেন মানে আন্ডার মার্কিং ও যেন না করতে পারি সি হচ্ছে ডিটারমিন দ্য পার্সেন্ট অ্যাবান্ডেন্স অফ দ্য গিভেন অ্যাটম অর্থাৎ এই অ্যাটমটার পার্সেন্ট অ্যাবান্ডেন্স বের করো এন্ড দেখবা যে আমার নোটে দেওয়া আছে যে কিভাবে কপারের পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স ক্যালকুলেট করা আছে আমার ক্লাসে এটা বলা আছে আমার নোটে এটা করা আছে ক্লাস ফলো করো নোট ফলো করো করে এটা কনফার্ম করো ইভেন বইয়ের মধ্যেও এটা দেওয়া আছে যে কি করে পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স বের করে ফার্স্ট অফ অল এটা কপার অ্যাটম এটা তার রিলেটিভ অ্যাটমিক মাসের কারণেই বলা যায় 63.5 এটা কপার ছাড়া আর কারো হয় না তাহলে এটা কপার অ্যাটম হইলে পরে এটা কপারের একটা আইসোটোপ এটা কপারের আরেকটা আইসোটোপ এই আইসোটোপ 75% আর এই আইসোটোপটা 25% আজকের ক্লাসে কিছুক্ষণ আগে বলা হয়ে গেছে অলরেডি এই পার্সেন্টেজটাই তোমাকে এখন ডিটারমিন করতে হবে কিভাবে করতে হবে জাস্ট ক্লাস ফলো করো শীট ফলো করো and D তে কোশ্চেন করা হয়েছে যে whether the X model of a general rule of electronic configuration তাহলে X অ্যাটমটা কি অ্যাটম হলো তাহলে আমার কাছে এখন কপার অ্যাটম তাহলে কপার অ্যাটম হইলে পরে কপার 29 ডিস্ট্রিবিউশন কি 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d10 এইটা কপারের ডিস্ট্রিবিউশন এটা ইলেকট্রনিক কনফিগারেশন অফ কপার আর যেটা কি করেনি জেনারেল রুল ফলো করেনি জেনারেল রুল এটা ফলো করে না বা করেনি
তো করেনি কেন বা কিভাবে করেনি? ফার্স্ট অফ অল বলেছিলাম এটা নিয়ে অনেক কথা হয়েছে, যে নিয়ম হচ্ছে যে লোয়ার অরবিটাল ফিল আপ হওয়ার পরে হায়ার অরবিটালে যাওয়ার কথা, নাকি? লোয়ার অরবিটাল ফিল আপ করে তারপরে হায়ার এনার্জি অরবিটালে ইলেকট্রন যায়, বাট এখানে 4s অরবিটাল ফিল আপ হয়নি। তো এটা কেন হয়নি? কারণ হচ্ছে যে এটা হওয়ার কথা ছিল 4s টু 3d9, এটা হতে পারতো 4s টু 3d9, কিন্তু 3d9 চাইলে 3d10 হয়ে স্টেবল হইতে পারে। 3d9টা 3d10 হইলে এটা মোর স্টেবল, আর যার কারণে 3d9 3d10 হয়, আর তখনই s থেকে একটা ইলেকট্রনকে নিয়ে নেয়। কোন রকম মানে এই এই জায়গাগুলোতে ফেইলিওর কিন্তু ইয়ে করা হবে না, একসেপ্ট করা হবে না। এইটা আরেকটা টাইপ অফ কোশ্চেন। Number 4 now, the last for today, the last CQ for today, এটাই শেষ CQ আজকের জন্য। And everybody pay the proper attention now, কারণ এখন একটা জিনিস শিখবা, আমি ক্লাসে যেটা আলোচনা করিনি, সেটা হচ্ছে যে এ, তারপরে আমি 2+ দিলাম, এ এর সাথে 2+ দিয়ে আমি ডট সাইন দিয়ে বললাম যে 3d9, আর একটা হলো b+ দিলাম, দিয়ে আমি মেনশন করলাম যে 1s2 2s2 2p6 3s2 3p6। এবার কোশ্চেনে যাব, এই কোশ্চেনটা প্লিজ প্রপারলি ফলো করো। এতে আই ক্যান মেনশন যে হোয়াট ইজ দ্য মাস অফ an electron, what is the mass of an electron? অনেক সময় এরকম কিছু 1 মাসের জন্য দিয়ে দিতে পারে যে what is the mass of an electron। এটা কেন বুঝো না যে একটা এতে যেটা দেয়, যেটা নলেজ দেয় 1 মার্কের জন্য, সেটা যে কোনো একটা এমসিকিউ তো হতে পারে, কোন একটা এমসিকিউই 1 মার্কের জন্যই নয়। বিতে কোশ্চেন করলাম এরকম, সাপোজ তোমার এরকম একটা সিম্বল দিলাম, ক্যালসিয়াম 40 20 2+, ক্যালসিয়াম 40 20 2+ দিয়ে কমা দিলাম, বললাম যে ফাইন্ড দ্য সাবঅ্যাটমিক particles in it। আচ্ছা, সি এর কোশ্চেনে বললাম determine the electronic configuration আচ্ছা ডিটারমিন দেয় না, এরকম বললাম find the b atom and explain n+l rule। ডি এর কোশ্চেন the atom model, yeah, the electronic configuration of the atom A is exceptional, analyze করো। নাইস কোশ্চেন। দেখো মানে একদম
chapter first question, then second question, then the third question, now the fourth question. মানে হোল চ্যাপ্টারকেই অলমোস্ট প্রায় রিপ্রেজেন্ট করা হচ্ছে, ট্রাই করা হয়েছে যে হোল চ্যাপ্টারকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, এন্ড আস্তে আস্তে কিছুটা টাফ কোশ্চেনে নিয়ে আসছি, তাই না? তার মানে সব রাইট কোশ্চেন। এখানে 3 টাইপের কোশ্চেনই ছিল, একটা হচ্ছে তোমার ইজি টাইপ, একটা মিডিয়াম, এন্ড একটা হচ্ছে যে তোমার টাফ। তো সব রকম কিন্তু মিক্সিং আজকের সেশনে আছে। ওকে, তো তোমাদেরকে এইভাবে মানে কি বলা হয়, তোমাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে। এখন যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের লেবার দেওয়া, তোমাদের এফোর্ট দেওয়া। আমি যত কিছুই করি না কেন, তোমাদের এফোর্ট না হলে পরে কিচ্ছু আমি মানে আমার দিয়ে কিছু হবে না, কারো দিয়ে কিছু হবে না। তোমাদের জায়গা থেকে তোমাদের সিনসিয়ার হতে হবে, তোমাদেরকে এফোর্ট দিতে হবে, তারপরে আমরা অ্যাসিস্ট করতে পারবো। আমি একটা মাঝে মাঝে একটা কথা বলি, তাতে তো মাত্র 1 হবে, মানে এটা একটা স্ট্যাটিস্টিক, মানে তোমার গুরুত্বটা বোঝানোর জন্য। তোমার সাইড থেকে যদি মানে লেফট সাইড তুমি, রাইট সাইড আমি, লেফট সাইডে তুমি, রাইট সাইডে আমি, লেফট সাইডে 1, রাইট সাইডে 1, 11, লেফট সাইডে তুমি 0, আমার সাইডে 1, তাতে করে 1 হবে। লেফট সাইডে তুমি, তোমার 1 কিন্তু আমার সাইডে 0, তারপরেও 10। মানে তোমার এফোর্টের ইম্পর্টেন্সটা কত বেশি। What is the mass of an electron? What is the mass of an electron? তাহলে এটা মেমোরিতে থাকতেই হবে যে এটা 9.11 10⁻28 গ্রাম। এগুলো যদি তোমরা মনে করো যে ফ্লুয়েন্টলি না বলতে পারো, তাহলে তুমি স্যাটিসফাই হওয়া উচিত না যে আমি পারি। এভরি টাইম তুমি তোমাকে কি করতে পারো, ইভালুয়েট করতে পারো, চেক করতে পারো তুমি তোমাকে এভরি টাইম যে তুমি কতটা রেডি। বিয়ের কোশ্চেন 2040 ক্যালসিয়াম 2+, 2040 ক্যালসিয়াম 2+, বলতেছে ফাইন্ড দ্য সাবঅ্যাটমিক পার্টিকেলস ইন ইট। এর মধ্যে কয়টা সাবঅ্যাটমিক পার্টিকেল আছে এর মধ্যে? তার মানে কি ইলেকট্রন কয়টা আছে, প্রোটন কয়টা আছে, নিউট্রন কয়টা আছে, সাইডে জানতে চাওয়া হয়েছে। ইলেকট্রন কত, প্রোটন কয়টা, নিউট্রন কয়টা? ইলেকট্রন কয়টা আছে বলো তো দেখি একটু, এটা আমার সাথে একটু ডিসকাস করো। এখানে এটাতে এখন এই রাইটটাও কয়টা ইলেকট্রন আছে? 6। এই সিম্বল দেওয়ার পরে টেল মি যে এখানে কয়টা ইলেকট্রন আছে। কয়টা পেন, বলো যে কয়টা ইলেকট্রন আছে এখানে। তাহলে এই ক্যালসিয়ামটাতে এখন কয়টা ইলেকট্রন আছে? বলো আরিশা। কি হলো? How many electrons in this calcium? 18টা, বিকজ 20 থেকে 2 মাইনাস মানে 2টা কমে গেছে, কারণ এটা প্লাস হয়েছে মানে কি 2টা ইলেকট্রন ছেড়ে দিছে, সো দ্যাট 20 থেকে 2 আমরা লেস করব। বাট প্রোটন কতটা আছে? 20টাই আছে। আর নিউট্রন কয়টা আছে? তাও 20। কি করে? 40 - 20, তাই না? সি এর কোশ্চেন, ফাইন্ড দ্য বি অ্যাটম and explain n+l rule. Find the b atom and explain n+l rule. যে বি অ্যাটমটা ফাইন্ড আউট করো and n+l rule এক্সপ্লেইন করো। তাহলে এইটা বি অ্যাটম, এটা কি ফাইন্ড আউট করতে পারো কিনা যে এটা কোন অ্যাটমকে মিন করছে? এটা কোন অ্যাটমকে মিন করছে একটু দেখো।
যে বি প্লাস না, এই ফলো করো, বি পজিটিভ না, এটা বি প্লাস, তো বি পজিটিভ, বি প্লাস ডিস্ট্রিবিউশন 1:2:2p6 CS2CP6, তাই কি না? তার মানে এই বি প্লাস কি, সে একটা ইলেকট্রন ছেড়ে দিছিল না? তাহলে বি অ্যাটম কি হবে, ফলো করো কেয়ারফুলি। তাহলে বি অ্যাটমের ডিস্ট্রিবিউশন কি হবে? তার 1s2 থাকবে, 2s2 থাকবে, 2p6 কি থাকবে না, CS2 থাকবে, CP6 থাকবে। এখন কোশ্চেন হচ্ছে যে তার যে ইলেকট্রনটা ছেড়ে দিছে, যেটা ছাড়ার পরে সে বি প্লাস হইছে, যখন বি অ্যাটম, তখন সেই ইলেকট্রন ফিরে আসবে না? বি অ্যাটম মানে কি, বি অ্যাটম কি লুজার? বি প্লাস হচ্ছে যে একটা ইলেকট্রন ছাড়ার পরে, ছাড়ার আগে কি ছিল, একটা আরো একটা ইলেকট্রন তার কাছে ছিল না? সেটা কোথায় ছিল? সিপি এর পরের ইলেকট্রনটা কোথায় থাকে বলো? 4s এ থাকে না? কোথায় থাকে? সিপি এর পরে সিডি তে থাকে না 4s এ থাকে? 4s এ থাকে। তাহলে সে যে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছিল, সেই ইলেকট্রনটা আছে কোথায়? 4s1 এ। তাহলে ওটা যদি 4s1 হয়, তাহলে এটাই তো কমপ্লিট ইলেকট্রনিক কনফিগারেশন। এটাই তো বি অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন। এটাই তো বি অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন। তো এটা যদি বি অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন হয়, তাহলে বি অ্যাটমটা কি পারা উচিত না? তাহলে যে বি অ্যাটমটা হচ্ছে পটাশিয়াম, কারণ এটা কার ডিস্ট্রিবিউশন? এটা পটাশিয়ামের ডিস্ট্রিবিউশন। তাহলে একটা জিনিস দেখো, যে যেই পটাশিয়াম নিয়ে আগে বিতে কোশ্চেন করলাম, সেই পটাশিয়াম নিয়ে এখন সিতে কোশ্চেন করলাম। তাহলে বিটা হচ্ছে পটাশিয়াম, আর এটা পটাশিয়ামের ডিস্ট্রিবিউশন, আর তার আবার n+n এক্সপ্লেন করতে বলছে। তার মানে কোনটা এক্সপ্লেন করতে বলতেছে? যে তুমি দেখলা যে থ্রিডিতে না যে সেই ইলেকট্রন কেন ফোরেসে গেল, থ্রিডিতে না দিয়ে তুমি কেন ফোরেসকে দিলা, সেটাই এক্সপ্লেন করতে বলতেছি। তো তাহলে এটাই তো সি এর অ্যান্সার। এন্ড ডি কি বলতেছে? the electronic configuration of the atom model, কি বলা হয়, atom A is exceptional, অর্থাৎ অ্যাটম এর ইলেকট্রনিক কনফিগারেশনটা এক্সেপশনাল। ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটম এ ইজ এক্সেপশনাল। তাহলে আসো দেখো যে অ্যাটম এটা ফাইন্ড আউট করো। অ্যাটম এটাকে ফাইন্ড আউট কিভাবে করবা? আমি যখন বলছি যে A2 প্লাস ডট 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 CD9, এটা বুঝার ব্যাপার আছে না? এটা কি বুঝতেছো কিছু না? আমি না ইনস্ট্রাকশন দেওয়া পর্যন্ত, এটাই তো শেখার জায়গা, এটাই তো লেসনের জায়গা, এটা তো শিখতে হবে এখন। এটা দিয়ে স্যার কি বুঝাচ্ছে? যে A2 প্লাস একটা আয়ন যার কাছে CD9 আছে, A2 প্লাস একটা আয়ন যার কাছে কি আছে, CD9 আছে। তাহলে তোমার ফাইন্ড আউট করতে হবে যে এ এটা তাহলে কোন অ্যাটমটাকে বোঝাচ্ছে, এ তাহলে এটা কোন অ্যাটমকে বোঝাচ্ছে। কেন বুঝো না যে CD9 থাকলে আমাকে CD9 পর্যন্ত যেতে হবে? 1s2, 2s2, 2p6, CS2, CP6, 4s, এগুলো না হয়ে কি 3D তে গেছে নাকি? বুঝো না কেন? CD9 পর্যন্ত যেতে হলে তোমাকে কি করতে হবে? 1s2 করা লাগবে না, 2s2 করতে হবে না, 2p6 করতে হবে না, CS2 করতে হবে না, 3p6 করতে হবে না, এবং 3D আগে কোনটা আছে? 4s, তারপরে তো 3D। এন্ড নোট মাই সাজেশন, যে 3D পর্যন্ত যাওয়ার জন্য যদি যেতেই হয় 3D, তাহলে আগে এই সিপি পর্যন্ত ফিল আপ করে দিবা। কোন পর্যন্ত ফিল আপ রাখবা? সিপি।
এই 3p পর্যন্ত তুমি কনফার্ম থাকবা, ফিল আপ করে নিবা, 3p পর্যন্ত ফিল আপ করে নিবা। এবার 4s আর 3d তে এসে একটু থেমে যাবা, 4s আর 3d তে থেমে যাবা, এন্ড থেমে চিন্তা করবা যে আমি এই 3d কে 9 দিব কিনা, 4s কে ইলেকট্রন কয়টা দিব। খুব টাফ জায়গা এটা। তাহলে এই অ্যাটমটাকে বের করার জন্য আমরা ট্রাই করতেছি, A2+ থেকে A তে ফিরিয়ে আনতেছি না। তাহলে সেই যে দুইটা ইলেকট্রন ছেড়ে দিছিল, সেই দুইটা ইলেকট্রনটাকে ব্যাক করবো না আমি। এখন আসলে যে দুইটা ইলেকট্রন ব্যাক করব, তাহলে তাকে ব্যাক করবো দুইটা ইলেকট্রন। তোমার কাছে আছে হলো 3d আর 4s এবং 3d। তোমার কাছে কি অপশন আছে? 4s আর 3d। তোমার কাছে অপশন হলো 4s 3d। তাহলে তোমার কাছে দুইটা ইলেকট্রন ফিরিয়ে আনতে হবে, সেখানে দুইটা ইলেকট্রন, আর এখানে কয়টা আছে অলরেডি? 9। তুমি যে ফিরিয়ে দিচ্ছ দুইটা, সেখানে 2, আর এখানে আছে কত? 9। তাহলে 2 আর 9 এ কত হলো? 11। এখনো কয়টা ইলেকট্রন তোমার হাতে আছে? 11টা, যা কিনা তুমি 4s আর 3d কে দিবা। 11টা ইলেকট্রন আছে যেটা তুমি 4s আর 3d কে দিতে হবে। এখন 11টা ইলেকট্রন হইলে তুমি কিভাবে দিবা? 11টা ইলেকট্রন 4s কে কয়টা দিব আর 3d কে কয়টা দিব? 3d 9 কি প্র্যাকটিক্যালি থাকে কোন অ্যাটমে? দেখছো কোনোদিনও 3d 9 থাকবে কি? 3d 9 কি থাকতে চায়? চায় না। আয়নের সময় থাকতে পারে, আয়নের সময় থাকতে পারে, কিন্তু অ্যাটমের সময় থাকবে না। তাহলে 3d 9 সে থাকবে না, তো 3d 10 হয়ে যাবে। এইটা যদি তোমার সেন্সে না আসে, তাহলে তুমি একদমই প্রিপেয়ার না। তাহলে 3d 10 হবে, 9 কোনোদিনও দিতে পারবে না। তুমি যদি 9 দাও, তাহলে তুমি কিচ্ছু জানো না। 3d 10 দেওয়ার পরে তোমার কাছে আর কয়টা রইলো? 1 ইলেকট্রন, আর সেটি তখন তুমি 4s কে দিবা। এন্ড তুমি কি জানো না যে এটা কপারের ডিস্ট্রিবিউশন? এটা এ অ্যাটম তাহলে কপার, আর এটা কপারের ডিস্ট্রিবিউশন, আর কপারের ডিস্ট্রিবিউশন এক্সেপশনাল, এটাও ঠিক। এন্ড সেটা কিভাবে এক্সেপশনাল? যে 4s ফিল আপ না করেনি, ফিল আপ লোয়ার এনার্জি অরবিটাল ফিল আপ করেনি, এটা এক্সেপশনাল। এবং কেন করেনি? কারণ এটা ডি অরবিটাল 10 হইলে এটা কমপ্লিট অরবিটাল, আর কমপ্লিট অরবিটাল স্টেবল হয়। এভাবে তোমাকে কি হইতে হবে? কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তাহলে ওভারঅল আজকে ক্লাসে যেটা বললাম, এগুলো দেখবা, এন্ড যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি সেভাবে ফলো করবা। এটা যদিও একটা সেশন অলরেডি হয়েছিল, বুঝছো, একটা সেশন অলরেডি হয়েছিল। তো ওই সেশনটাই, যেহেতু তোমাদের হাতে টাইমও কম বা আমার হাতেও টাইম কম, তো দ্যাট ওই সেশনটা যেভাবে মার্ক করা আছে, আমি মার্কটা শুধু তোমাদেরকে দেখাচ্ছি। তো ওই সেশনে মার্কিং, এটা হচ্ছে ফার্স্ট পেজ তোমাদের বইয়ের, তাই না? এই যে স্ট্রাকচার অফ ম্যাটার, দেখছো? স্ট্রাকচার অফ ম্যাটারে আমি এই পেজে দাগাইছি, দেখো সয়েল, ওয়াটার, এয়ার এন্ড ফায়ার, এই জায়গাটা একটু দাগাইছি। বাট এটা মার্ক আপ করার কারণটা হচ্ছে যে মানে এই কনসেপ্টটার জন্য আর কি, যে দ্য এনশিয়েন্ট গ্রিক স্কলার্স ইউজ টু থিঙ্ক দ্যাট দেয়ার আর ফোর বেসিক এলিমেন্টস। তো সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, এটা একটু জেনে রাখো। কথা বুঝতে পারছো? দেন অবশ্যই এই জায়গায় একটা এটা আন্ডারলাইনিং করেছি আমি, যে হোয়াট ইজ অ্যাটম সেটা বোঝানোর জন্য। হ্যাঁ, দেন আন্ডারলাইনিং করেছিলাম এই যে এটা, এই যে এই ইয়ারটাকে আন্ডারলাইনিং করেছিলাম আমি এই কারণে যে আমি ক্লাসে 1808 বলেছিলাম, বাট এটা 1803 হবে। তো এই কারেকশনটার জন্য আমি বলেছি যে এটা একটু কারেকশন করে নিও। আমি যেখানে 1808 বলেছিলাম ডালটনসে, এটা 1803 করে নিও। আচ্ছা, তারপরে এরপরে এই পেজটাতে, যে পেজে আছে এলিমেন্টস এন্ড কম্পাউন্ড, হ্যাঁ, যে পেজটাতে আছে এলিমেন্টস এন্ড কম্পাউন্ড, সেখানে
একটা খুব ইম্পর্টেন্ট একটা মার্কিং আছে, এই যে এই মার্কিংটা প্লিজ, এই যে এই 98 এলিমেন্টস এর কথাটা, হ্যাঁ 98 এলিমেন্টস আর অ্যাভেলেবল ইন নেচার, এটা মার্ক করে রেখো। 98 এলিমেন্টস অ্যাভেলেবল ইন নেচার, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, বাকিগুলা সিনথেসাইজ। আর এদিকে এইটাও আমি মার্ক করেছিলাম যে 26 ডিফারেন্ট এলিমেন্ট ইন আওয়ার বডি, ভাবলাম যে এটাও একটা ইনফরমেশন হতে পারে। এই যে ইওর বডি কন্টেন্স, তাহলে বডি কন্টেন্স 26 ডিফারেন্ট এলিমেন্ট, মানে বই এগুলো তো হচ্ছে গিয়া, এটাই হচ্ছে গিয়া মানে বই পড়ার ইম্পর্টেন্স, কারণ এগুলো আমরা নর্মাল পড়ানোর সময় তো এই কথাগুলো আসবে না সাধারণত। তো এটা মার্ক করার কথা বলা হয়েছে, হ্যাঁ। তারপরে অ্যাটমস এন্ড মলিকিউলস এর এগুলা আমি আন্ডারলাইন করে দিছি, যে এগুলো আন্ডারলাইন করার মানে স্পেসিফিক না, মানে ওভারঅল পড়া আর কি, ওভারঅলই পড়া। এরপরে এখানে মার্ক করা আছে দেখো সিম্বল অফ এলিমেন্টস, তো সিম্বল অফ এলিমেন্টস তো আমাদের জানতেই হবে, তো সেটা মার্ক করেছিলাম। স্পেশালি এখানে বলতাম কি জানো, যে ল্যাটিন নেম গুলা, এই যে দেখছো ল্যাটিন নেম, ল্যাটিন নেম খুব ইম্পর্টেন্ট। ল্যাটিন নেম খুব ইম্পর্টেন্ট, রিমেম্বার ল্যাটিন নেম খুবই ইম্পর্টেন্ট, তো তোমাদেরকে ল্যাটিন নেম করতে হবে। ল্যাটিন নেম করতে হবে, ল্যাটিন নেম মেমোরাইজ করতে হবে, ল্যাটিন নেম ইম্পর্টেন্ট। দেন ফর্মুলা, ফর্মুলার পার্টে দেখো, ফর্মুলার পার্টে এখানে একটা জায়গা মার্ক করা আছে, মানে যেখানে যেখানে অ্যাকচুয়ালি আসলে টেবিল আছে না, টেবিল যেখানে যেখানে আছে ওই টেবিল গুলা খুবই সবসময় তো মনে রাখবা যে টেবিল ইম্পর্টেন্ট। পার্টিকেলস ইনসাইড অ্যাটম যেটা আছে এখানে, এই যে পার্টিকেলস ইনসাইড অ্যাটম, এই পার্টটাতে আসলে পরে আমি বলেছিলাম যে পার্টিকেলস ইনসাইড অ্যাটম, এটা আমার শীট থেকেই বেটার, শীট থেকে ফলো করো, অর্থাৎ ইলেকট্রন প্রোটন নিউট্রন যে পার্টিকেল, সাবঅ্যাটমিক পার্টিকেল, ওই পার্টটা আর কি, ওই পার্টটা আমার শীটেই বেটার আছে, তবে বইয়ের রেসপেক্টে দেখলে এগুলো। আচ্ছা, এরপরে একটা জিনিস আমি একটু মার্ক করে দিছিলাম, তোমরা আমার ক্লাস ফলো করলে দেখবা যে এখানে আমি 1/1837 বলেছিলাম, কিন্তু বইয়ের মধ্যে দেখাচ্ছে যে 1/1840, তো বইয়ের মধ্যে যেহেতু 1/1840 দিছে, তো তোমরা এটা কারেক্ট ধরো আর কি এমসিকিউতে আসলে। ইলেকট্রন প্রোটন নিউট্রনের ডেসক্রিপশন আমার শীটে যেভাবে আছে ওভাবেই ফলো করো। অ্যাটমিক নাম্বারের কথা বলতেছি, এই যে একটা পাশে লেখা দেখছো যে 1 থেকে 30, অর্থাৎ তোমাকে কি করতে হবে, 1 থেকে 30 পর্যন্ত মনে রাখতেই হবে, এটা কম্পালসারি। 1 থেকে 30 এটা মেমোরাইজ করতেই হবে মিনিমাম আর কি, এটা কম্পালসারি। 30 পর থেকে কিছু সিলেক্টিভ আছে, 30 পর থেকে কিছু হবে সিলেক্টিভ, কিন্তু 1 থেকে 30 পর্যন্ত হচ্ছে কম্পালসারি। আজান দিয়ে ফেলতেছে, আমি একটু কুইকি যাচ্ছি। মাস নাম্বারের কনসেপ্ট আছে, আমি এটা নিয়ে ডিসকাস করেছি। আর একটা ব্যাপার একটু বলেছি যে স্টুডেন্ট টাস্ক আছে না, এই যে দেখবা কোথাও কোথাও স্টুডেন্ট টাস্ক আছে, এই টাস্ক গুলো করবা, এগুলো কিন্তু ইগনোর করবা না। দেন রাদারফোর্ড মডেল, এখানে পস্টুলেটস আছে, তবে আমি মনে করি এটা আমার শীট থেকেই পড়ো, ল্যাঙ্গুয়েজটা একটু কমফোর্টেবল হবে আমার ক্ষেত্রে, মানে আমার শীটের ল্যাঙ্গুয়েজ একটু কমফোর্টেবল হবে, তো সেটা একটু ফলো করো। ঠিক তাই, রাদারফোর্ডের পুরোটা, বোরের পুরাটা, এটা আমি যেভাবে বলছি শীটে, সেটাই সেভাবেই করেই ফলো করো। এন্ড এখানে অবশ্যই মার্ক করবা যে এখানে তো বুঝতেই পারতেছো যে এগুলো মার্ক করার মতোই ব্যাপার, এগুলো মার্ক করার মতোই ব্যাপার, তাই না? তো বইটা তো অবশ্যই একটা থ্রো দিতেই হবে তোমাকে। আর এখানে একটা সি লেখার কারণটা আমি বলে দেই, ওখানে 3টা পয়েন্ট থাকার কথা ছিল এ বি সি, তো এখানে এ বি আছে, সি নাই, তো সিটা হচ্ছে এইটাকেই ধরবা সি, এই পার্টটুকুকেই মনে করবা এটা সি পার্ট, এটা সি পার্ট, এন্ড এই সি পার্টে যা আছে ডিটেইলসে জানবা। সাকসেস অফ বোর অ্যাটম মডেল জানতেই হবে, লিমিটেশনস অফ বোর অ্যাটম মডেল জানতে হবে, স্পেশালি এই সাকসেসটা একটু বই থেকে পড়ো, এটা আমার মনে হয় আমার শীতের থেকে ভালো আছে, তো এইখানটা একটু পড়ো তোমরা। আর এই যে সি দিয়ে কি বুঝায়, নিউ দিয়ে কি বুঝায়, ল্যামডা দিয়ে কি বুঝায়, এই জায়গাগুলো কিন্তু থাকতে হবে, এই যে এইসব জায়গায় কাজ করতে হবে। লিমিটেশনস অফ মডেলে এটা আমার শীট ফলো করো। আর এই যে দেখো এই পেজে মার্ক করা আছে 2n², এটা নিয়ে আমার দেখবা চমৎকার করে আমি বলে দিচ্ছি, সেটা আমারটাই ফলো করো। আর এই যে টেবিলটা 1 থেকে 30 অ্যাটমিক নাম্বার 1 থেকে 30, সেটা তো এখান থেকেই প্র্যাকটিস করবা।
এরপরে এই এই জায়গাতে যে একটা বিশাল ডেসক্রিপশন আছে এই জায়গাটাতে, এখানে এটার মধ্যেই তোমার হচ্ছে গিয়ে সেই ইলেকট্রনিক কনফিগারেশনের রুলের কথা বলা আছে। তারপরে এই জায়গাটাতে তোমার এই যে সাব লেভেলের কনসেপ্টটা আছে, যে সাব লেভেলের কনসেপ্ট যেটা আমি শেয়ার করেছিলাম তোমাদের, এই যে এন এর ভ্যালু কত হইলে এল এর ভ্যালু কত হয়, সেটা কিন্তু তোমাদের সাথে আমার শেয়ার করা। ওই সেশন গুলো ফলো করো। এবং এই এখানে দেখো মার্ক করা আছে, এই যে যেখানে যেখানে ইম্পর্টেন্ট মার্কিং সেগুলো এই যে এখানে যেমন মার্ক করা আছে দেখো, এই যে 2 × 2l+1 বলেছিলাম যে এটা একটা ফর্মুলা, এটা মনে রাখতে হবে। এই টেবিলটা তো মাস্ট, এই টেবিলটা খুব এসেনশিয়াল, খুব ইম্পর্টেন্ট একটা টেবিল, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টেবিল, এটা ফলো করতে হবে। প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক কনফিগারেশন, যেটা নিয়ে আমরা এত কথা বলি, যে জেনারেল রুল অফ ইলেকট্রনিক কনফিগারেশন, জেনারেল রুল অফ ইলেকট্রনিক কনফিগারেশন, এটা এখানেই পাবা। ঠিক আছে, এখানে পাবা। এবং যে অ্যারেঞ্জমেন্ট গুলো আছে, দেখছো যে অ্যারেঞ্জমেন্ট গুলো আছে সেগুলো এখানেই পাবা, এন্ড এক্সেপশন সহ। এখানে তোমার ইলেকট্রনিক কনফিগারেশন কয়েকটা করে দিচ্ছে, পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, দেন স্ক্যান্ডিয়াম বা টাইটেনিয়াম। তোমার কাজ কি হবে? তোমার কাজ হচ্ছে 1 থেকে 30টাই করা, তুমিও 1 থেকে 30 করবা, এটা একটা প্র্যাকটিস। তারপরে এক্সেপশন গুলো আছে, যেটা যে ক্রোমিয়াম এন্ড কপার, এখানে এই দেখো একটা জিনিস, এখানে ক্রোমিয়ামের এক্সেপশনের কথা এখানে তারা বলছে না, যে ক্রোমিয়ামের এক্সেপশনের কারণটা বলছে, আর কপারটা ইউর সেলফ দিয়ে দিচ্ছে, দেখছো, ডু ইউর সেলফ কপারের। তোমার কি কপারটা ডিসক্রাইব করা উচিত। আইসোটোপের কনসেপ্ট আছে এখানে, আইসোটোপের কনসেপ্টের উপরে তোমার আমরা ডিসকাস করেছি এনাফ। আইসোটোপ নিয়ে অনেক ডিসকাশন হয়েছে, আইসোটোপের আইডিয়া এখানে, রিলেটিভ অ্যাটমিক মাসের আইডিয়া কত আলোচনা করেছি। রিলেটিভ অ্যাটমিক মাসে আমি শেয়ার করেছি যে রিলেটিভ অ্যাটমিক, এই যে AMU এই কথাটা বইয়ের মধ্যে বলেনি, যে 1/12 অ্যাটমিক মাস অফ কার্বন 12 অ্যাটম হচ্ছে যত, এটাকে 1 AMU বলে। এটা একটু লিখে রাখতে বলছি, যেটা মনে রেখো, যেটা 1 AMU। হয়ে তারপরে সেই রিলেটিভ অ্যাটমিক মাস কিভাবে ডিটারমিন করে, কিভাবে ডিটারমিন করে, দেন হচ্ছে যে আইসোটোপ দিয়ে কিভাবে ডিটারমিন করে এরপরে। এই যে কপারের এক্সাম্পল দিয়ে এখানে দেওয়া আছে, দেখছো, এই যে কপারের এক্সাম্পলটা দেওয়া আছে। এন্ড আরেকটা বলেছিলাম না আজকে, আজকে সেশনে মনে আছে যে অনেকবার বললাম যে এই পার্সেন্টেজ অ্যাবান্ডেজের কথা, এইটা না, এই যে এটা কপারের পার্সেন্টেজ কিভাবে বের করছো, এটা জাস্ট সিস্টেমটা জানবা যে কিভাবে করে। আরেকটা হচ্ছে মলিকুলার ম্যাথ। মলিকুলার ম্যাথ ডিটারমিনেশনের ক্ষেত্রে আমি বলতেছি যে তোমাকে মলিকুলার ম্যাথ ডিটারমিন করতে পারলেই হবে, তোমার মলিকুলার ম্যাথ এখনই মেমোরাইজ করতে হবে এমন না, তুমি শুধু অ্যাটমিক ম্যাথ মেমোরাইজ করবা। আর অ্যাটমিক ম্যাথ কিছু সিলেক্টিভ অ্যাটমিক ম্যাথ মনে রাখলেই হয়। আমি আজকে কোনো একটা সময় দেখি চান্স পেলে লিখে দিব যে কোন কোন অ্যাটমিক মাস গুলা ইম্পর্টেন্ট। আর সেটা নিয়ে আমি ক্লাসেও কথা বলেছি যে কোন অ্যাটমিক মাস ইম্পর্টেন্ট, সেটা কম্পাউন্ডের উপর ডিপেন্ড করে। যেমন কম্পাউন্ড কোনটা ইম্পর্টেন্ট, কার্বন ডাই অক্সাইড। কম্পাউন্ড হিসেবে কি ইম্পর্টেন্ট, ওয়াটার। কম্পাউন্ড হিসেবে তুমি তোমার কি ইম্পর্টেন্ট, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো তুমি কম্পাউন্ডের মধ্যে যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টের অ্যাটমিক মাস তুমি জানবা। যেমন সালফিউরিক অ্যাসিড করতে গেলে, এই যে সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিড করলে পরে তুমি সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন কত, সালফার কত, অক্সিজেন কত, জানলে পরেই কিন্তু জানতে পারবা যে সালফিউরিক অ্যাসিড 98। এরপরে রেডিও অ্যাক্টিভ আইসোটোপের যে ইউজ আছে, এটা আমার শীটে দেখবা যে আমি একটা টেবিল করে দিছি লাস্টের দিকে, এন্ড এটা খুবই হেল্প হবে তোমাদের। তোমরা তো সেক্টর টু সেক্টর স্টাডি করবাই ইম্পর্টেন্স বোঝানোর জন্য, বাট ইনফরমেশনের জন্য আমি টেবিল করে দিছি, এন্ড ইম্প্যাক্ট অফ রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। তো অনেকটা টাইম হয়ে গেছে, আজানও দিয়ে দিছে। এমসিকিউ গুলাও এখানে দাগানো আছে, বুঝছো, যেহেতু এটা রেকর্ড হয়ে গেছে, এটা তো স্ক্রিনে দেখাচ্ছে, ঠিক না? স্ক্রিন তো দেখাচ্ছে, তো তোমরা এই স্ক্রিনটা দেখবা। আমি এমসিকিউ গুলো দাগাইছিলাম, এই স্ক্রিনটা তো শো করতেছে, তাই না? এই যে স্ক্রিনটা শো করতেছে, মানে আমি প্রত্যেকটা স্ক্রিন যেহেতু যাচ্ছি স্লাইডের মতো করে, তাহলে এগুলো মিন করতেছে, ঠিক না? পরে
তো মানে there is no alternative of your sincerity.